হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ঢাকার বুকে এমন কিছু রাস্তা আছে যেগুলো শুধু পথ না, তাদের আছে গল্প, আছে কোলাহল, আবার মাঝে মধ্যে এক টুকরো নীরবতাও। আজকে আমি এসেছি তেমনই এক রাস্তা, যার নাম বেইলি রোড। এই রাস্তা শুধু খাবারের জন্য বিখ্যাত নয়, এর জন্য একজোড়া হাঁটার জুতো পরে শহরটাকে অনুভব করার জায়গা। তাই আজকে কোনো মার্কেটে ঢুকবো না, শুধু বেইলি রোডের রাস্তা দিয়ে হাঁটবো আর দেখবো রাস্তার দুধারে মানুষ, কোলাহল, দোকানপাট, খাবার, এসব কিছু। তো চলুন শুরু করা যাক। তার আগে ভিডিওতে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এরকম নিত্য নতুন ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ। ফুডকার্ট দেখে একটু খেতে ইচ্ছে করলো, তাই একটা চিকেন স্যুপ অর্ডার করলাম। স্যুপটা বেশ মজার ছিল। শুধু আমি নয়, এই ফুডকার্টের আশেপাশে সকলেই খুব উপভোগ করছিল। ফুডকার্টে খাওয়ার শেষে আমি বাকি ফুডকার্টগুলোতে কী কী পাওয়া যায় দেখার জন্য হাঁটতে শুরু করলাম। মোমো কন্টাক্ট মিত্র চিকেন এই ফুডকার্টগুলো ভিকারুন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজের গেটের ঠিক সম্মুখ ভাগে। এখানে সন্ধ্যা হলে মানুষের আনাগোনা বেড়ে যায়। মানুষ একটু অবসর সময় পার করার জন্য, একসাথে বসে কিছু খাওয়ার জন্য এখানে এসে থাকেন। ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের জায়গার নাম কমেন্ট বক্সে উল্লেখ করুন। আজকের দিনটা একটু মেঘলা থাকার কারণে মানুষজনের আগমন একটু কম তুলনামূলকভাবে। নাহলে অন্যান্য দিন কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এর থেকে অনেক বেশি ভিড় হয়। এই রাস্তা দিয়ে হাঁটতে কেমন জানি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই মুহূর্তে বেইলি রোডের রাস্তার পাশ দিয়ে আমি হাঁটছি এবং এখান থেকেই হেঁটে হেঁটে আমি মৌচাক পর্যন্ত যাব এবং দেখব রাস্তার দুধারে মানুষজন কি করে, কি কি দোকান বসেছে, মানুষ কি করছে। আমার বেশ মজা লাগে এসব দেখতে। তাই তো আমি যেখানে সুযোগ পাই শুধু হাঁটতেই থাকি আর দেখি দুধারে মানুষের কর্মকাণ্ড।
এরপরে হচ্ছে আমাদের এখানে আচ্ছা ঠিক আছে তাহলে 25 দেব
আপনার ঘরে প্রবেশ করতে পারে না। আসলে আমাদের প্রচারকারী লক্ষ্য করে দেখুন আমাদের কোরিয়ান ক্যাম্প পাউডার গুলো। আসুন দেখুন, ভালো লাগলে একটি প্যাকেট আপনি সংগ্রহ করে কোরিয়ান ক্যাম্প পাউডার আপনার ঘরের সুপার চাপায় গোড়া কান্তিতে এমনকি আর উৎপাদ করে আমাদের পাউডারগুলো ছুটিয়ে দিবে। আমাদের পাউডারগুলো ছুটিয়ে দেওয়াতে আপনার ঘরের খাদ্যটা চলাচলটা এবং কিন্তু আপনি অবস্থার ঘরে প্রবেশ করতে পারে না। আমাদের কোরিয়ান পাউডারটা আসলে ভালো লাগলে একটি প্যাকেট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ঘরে একটু শান্ততা থাকতে পারে না। শুধু শান্ততা না, শান্ততা ওই পোকা বিষাক্ত পোকা মাকড় আপনি দেখুন আমাদের কোরিয়ান গ্যাস পাউডার। কোরিয়ান গ্যাস পাউডার গুলো ঘরে নানান জানাতে সিপাই চাপায়, এমনকি ছাদের সিপাই চাপায় শোষণের স্তরে ফুটিয়ে দিবে। এটি হয় ঘরে আর পোকা, মশা, মাছি, তেলা পোকা, ওই পোকা ব্যবহার করবেন আপনার ঘরে বিষাক্ত পোকা মাকড়। দেখুন, ভালো লাগলে একটি প্যাকেট আপনি সংগ্রহ করে কোরিয়ান গ্যাস পাউডার আপনার ঘরে সিপাই চাপায় গোড়া কান্তিতে এমনকি আর উৎপাদ করে আমাদের পাউডারগুলো ফুটিয়ে দিবে। আমাদের পাউডারগুলো ফুটিয়ে দেওয়াতে আপনার ঘরে
আক্রমণের সরকার আমাদের আপনি এখন ঘরে একটি প্যাকেট আক্রমণ করা হবে আপনার ঘরের কি পয়সা পায় সন্তান করে কামড় বাড়ে যন্ত্রণায় যারা অতিরিক্ত হয়ে গেছেন আমাদের একটি প্যাকেট আপনি এখনই সংগ্রহ করে আজকে আপনি ব্যবহার করবেন আপনার ঘরের 13 পোকা 8 পোকা 2 পোকা তোমাদের একটি পাউডার এই পাউডার ব্যবহারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ঘরে একটি 8 পোকা থাকতে পারে না শুধু থাকতে পারে না 8 পোকা না ভিডিও হেঁটে হেঁটে আজকের এই ছোট্ট ভ্রমণ শেষ করলাম মৌচাকে এসে। বেইলি রোডের ব্যস্ততা, গলির ধারের খাবার আর চলমান শহরের স্পন্দন সব মিলিয়ে মনে হলো ঢাকাকে আবার নতুন করে চিনলাম। এই শহরটা প্রতিদিন নতুন রূপে ধরা দেয়, আর আমি সেই রূপের খোঁজে ভবঘুরেময় হেঁটে চলি শহরের পথ ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন, আর ভবঘুরে ময়নের সঙ্গে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।